খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের নামাজ পড়ার জন্য রাসূল ডাকে দিলেন, বললেন ফজরের নামাজ পড়ে কবরের মুরাকাবা করো। মুরাকাবা বুঝেন? এখানে পীর মুর্শিদ ধরার লোক আছেন কিনা? যদি পীর ধরার লোক থাকেন ওরা বুঝতে পারে একটু মুরাকাবার সম্পর্কে। তো অনেকেই বোঝে, শুধু বললাম একটা কথা, একটা কারণে বলছি। তো মোরাকাবাটা ওরা একটু বেশি বোঝে। তো মোরাকাবা করতে বলল রাসূল। কিসের মোরাকাবা? কবরের মোরাকাবা। এবার রাসূল গেলেন মসজিদ নববীতে। মায়ায় আছো মানুষ, নবীর মায়ায় কাঁদলে না, আমাদের জন্য কান্দেন নবীজি শুইয়া সোনার মদিনায়। আল্লাহ জোরে 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 বলেন। দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমরা দরুদটা একটু জোরে জোরে পড়ি, সবাই পড়ি ইনশাআল্লাহ, ফায়দা হবে। আয় রে মুসলমান, দরুদ কইতে পারে না এখন। আমরা কেহই থাকব না, সবাই আমাদের ভুলে যাবে। নবীজি আপনি আমাদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, পর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার অন্তরে আছে আল্লাহর ভয়, যার কলবে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, শুধু ভালো লাগে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার অন্তরে আছে আল্লাহর ভয়, যার কলবে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, শুধু ভালো লাগে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরু যার গ্রহ তারা আল্লাহর প্রেমে পাগল পারা, চাঁদ সূরু যার গ্রহ তারা আল্লাহর প্রেমে পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা যারা এসেছেন তোমাদের ভাগ্য খুব ভালো, জোরে কন সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে আসে, নবীর পক্ষে আসে, ওলিদের পক্ষে আসে, তাদের জন্য বাজেট কি রেখেছেন আল্লাহ? তো দুনিয়াতে যদি কোনো মুখ্যমন্ত্রী কোথাও মিটিং ডাকে যে নতুন বাজেট, এটা দুনিয়ার ব্যাপার, আমরা তো খুশি হয়ে যাই কি না? তো আল্লাহ আমাদের জন্য কি বাজেটটা রেখেছেন দেখো না। তোমাদের জন্য আল্লাহ এখানে আসার জন্য, বসার জন্য, কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য, নবীর পক্ষে আলোচনা, নবীর ঘর মাদ্রাসার পক্ষের আলোচনার জন্য, তোমাদের শোনার জন্য বাজেট কি রয়েছে, এবং যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করে এবং করেছে তাদের বাজেট কি রয়েছে। এবার যারা মাদ্রাসায় লেখাপড়া করে আর যারা লেখাপড়া করায়, যে বাবা মা মাদ্রাসাতে বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখায়, তাদের বাজেটটা আল্লাহ কি রেখেছেন। যদি বাজেট ভালো রেখে থাকে তাহলে বাজেটটা মেনে নেবেন। মানতে রাজি আছেন তো? আছেন? আচ্ছা, বাজেট যদি আল্লাহর বাজেট খারাপ হয় তা মানার কোনো দরকার নেই। তো আল্লাহর বাজেট কি আছে আলোচনায় ঢুকে যাবো সরাসরি। অনেক আলোচনা করছি, হয়তো সময় অত পাবো না, অত আয়াতের ব্যাখ্যা দেওয়া যাবে না। তো কোরআনের পক্ষে কোনো মানুষ যদি বাড়ির থেকে একটা পা উঠায়, আমার আল্লাহ বলেন দ্বিতীয় পা ওঠার আগে আগে আমি ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। যারা কোরআনের পক্ষে পরিশ্রম করে, যারা হাদিসের পক্ষে পরিশ্রম করে, নবীর ঘর মাদ্রাসার পক্ষে যারা পরিশ্রম করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণাও করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে চিনতে গেলে আমাকে কোন জিনিস আগে চিনতে হবে? আল্লাহকে চেনার মাপকাঠি হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে চেনার মাপকাঠি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বোঝা যায় তো? আর নবীকে চেনার মাপকাঠি হলো নবীর বাগান মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। তো আর একটা মাপকাঠি হলো, নবীকে চেনার আরেকটা মাপকাঠি হলো, যদি আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় তাহলে ওলিরা নবীকে চেনার চশমা পরিয়ে দেয়, খুব সহজে চেনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলি যারা হয়েছে তারা কি ঘরে বসে থেকে হয়েছে না মাদ্রাসা পড়ছে? মাদ্রাসা পড়ছে নাকি ওরা? মনে হয় যে পড়ছে। হযরতে প্রাণের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে যখন মাদ্রাসায় যান, 6 বছর বয়সে। এবার দেখো তার মায়ের আদেশটা কি ছিল। 6 বছর বয়সে যখন মাদ্রাসায় যান, মাদ্রাসার খরচার জন্য তার গায়ের জামার ভিতরে 10টা সোনার মোহর সেটিং করে দিয়েছিল। 10টা সোনার মোহর দিয়েছে। বলছে, বাবা রে, তুমি মাদ্রাসায় লেখাপড়া করবে, তোমার লেখাপড়ার করার জন্য যদি প্রয়োজন হয় তুমি একটা একটা করে সোনার মোহর তুমি খরচা করবে। এবার 10টা সোনার মোহর জামার ভিতরে সেট করে দিলেন।
যখন প্রাণের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যান গো, ওই মাদ্রাসায় যখন স্টিমারে পার হয়ে যান, ওই স্টিমারে ডাকাতি শুরু হয়ে গেল, ডাকাতি শুরু হয়ে গেল। এমন কোনো মানুষ নাই তার কাছে মাল ডাকাতেরা ছিনিয়ে নেয় নাই, ছিনিয়ে নিয়েছি। তো এবার ডাকাতের সর্দার কিন্তু সবারই পরে নামে, সব চেকিং করে। আবার কোনো লোক এড়িয়ে গেল নাকি, তো চেকিং করা শুরু করলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক সাইডে দাঁড়িয়ে আছে। এবার ডাকাতের সর্দার বলল, এই বাচ্চা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে 10টা সোনার মোহর আছে। জোরে কান সুবহানাল্লাহ। 10টা সোনার মোহর আছে, দেখি কোথায়? ডাকাতের সর্দার বলল, কিরে 10টা সোনার মোহর এই বাচ্চার কাছে কি করে থাকে? যখন জামা খুলে দেখালো, ডাকাতের সর্দার বলল, বাবারে তুমি বলতে পারো নাই যে আমার কাছে কিছু নাই, আমি তোমাকে সার্চ আর করতাম না। ওই 6 বছরই বাচ্চা প্রাণের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আম্মা জান আমাকে বলেছে, বাবারে তুমি তোমার লেখাপড়ার জন্য 10টা সোনার মোহর খরচা করতে পারবে, জীবনে কিন্তু মিথ্যা বলবে না। আমি আমার মায়ের কথা মতো আমি মিথ্যা বলতে পারলাম না, আমি মিথ্যা বলি নাই। ডাকাতের সর্দার বলে, কি আশ্চর্য ঘটনা, আমরা এত অত্যাচার অবিচার করি, মানুষের কাছে জুলুম করি, টাকা পয়সা ছিনতাই করে নেই, এইটুকু বাচ্চা যদি তার মায়ের আদেশকে মেনে নিয়ে মিথ্যা না বলে, আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে, আমরা কোথায় আছি দাঁড়িয়ে? না না না, আর ডাকাতি করব না, আর ডাকাতি করব না। এবার সমস্ত মালগুলো সমস্ত মানুষের কাছে ফেরত দিয়ে বললেন, বাবারে তোমার ব্যবহারে আমরা খুশি, আমরা ভুল পথে চলেছিলাম, বাবারে তুমি আমাদেরকে কালেমা পড়াও, আমরা ইসলাম কবুল করব, আর জীবনে ডাকাতি করব না। জোরে কান সুবহানাল্লাহ। আশিক সে ক্যা মজা হ্যায় মাশুকো সে पूछो, माशुक से क्या मजा है आशिक से पूछो, नमाज़ेते क्या मजा है सिजदाए গিয়ে देख लो। জোরে কান্না সুবহানাল্লাহ। নামাজে মজা আছে নাই? আছে। যে ওই সাইডে যাব না, অন্য সাইডে যাব। তো নামাজে মজা আছে। আশেক যখন মাশুক পায় রে প্রাণ খুলিয়া কথা কয়, মাশুকের দিদার আশেক পাইলে ফানা ফিল্লায় চলে যায় পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, এতদিন সারা জীবন কিন্তু ওয়াজ শুনলেন মৌলানার, হাফেজ সাহেবের, কারি সাহেবের, আমির সাহেবের, হাজি সাহেবের, মাস্টার, টিচার, সবার ওয়াজ শুনছেন, আমিও শুনছি, শুনে নাই? এবার আল্লাহর ওয়াজ শুনতে রাজি আছেন কিনা? আছেন? আচ্ছা, আল্লাহর ওয়াজ, কোরআন শরীফ বলছে, আমি ওয়াজ করব না, আল্লাহ যা বলছে সেটাই বলবো। মোহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বি জলিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়ার বাইরে আমার রাসূল কোনো কথা বলেন নাই। আল্লাহর কথা যেমন নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও কিন্তু নির্ভেজাল নির্ভুল। আবার কোন সুবহানাল্লাহ। তো
কোরআনের কথা সম্পূর্ণ কথাটা হলো আল্লাহর। আল্লাহ বললেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ারেন্ট পাঠিয়ে দিয়েছেন। কি ওয়ারেন্ট? সবাই পড়ি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কথাটা কার? আল্লাহর। আমি বানাইছি অক্ষরটা না, আমার আব্বা বানাইছে, আমার দাদু বানায় নাই। কোন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কোরআনের একটা যে জব্বর একটা অক্ষর বদলায়। আছে ক্ষমতা? তাহলে এটা কার কথা? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীতে এমন কোন ওজিফা আছে যে এই ওজিফাটা করলে মউত হবে না? আছে? কোন পীর সাহেব দিবে? কোন হাফেজ সাহেব আর কারি সাহেব মুহাদ্দিস দিতে পারবে যে বাবারে এই ওজিফাটা করো মউত হবে না? পারবে কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা প্রাণীর মউতের স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণীর কথা বলল। আবার আল্লাহ কি বললেন? ভাবছেন যে মানুষের কথা বলে নাই? এবারে দেখো, খুলিকাল ইনসানু যুইফা। ও মানুষ, জয়ীফা মানে জয়ীফ মানে দুর্বল। ও মানুষ রে, তোমাকে আমি দুর্বল করে বানাচ্ছি, তোমাকে দুনিয়ার জমিনে বেশি দিন রাখবো না, রাখবো না। এটা আল্লাহর কথা, যা তাফসীরে আছে তাই। তার বাড়তি বলা আল্লাহ যেন মুখ থেকে বাইর না করায়। তো মানুষ, তোমাকে দুর্বল করে বানাইছি, তোমাকে বেশি দিন দুনিয়াতে রাখবো না, সেই কারণে আমি তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। আজকে যদি আমাকে কেউ অন্যায় কয়, কি কয়? আমার থেকে ও শক্তিশালী, আমার সেই ক্ষমতা, কয়জন আছে? কই না? কয় তো কলে কয়জন আছে? দেখা যাবে। আমার গোলা আছে, বন্দুক আছে, ইত্যাদি অনেক কিছু কয়। কিন্তু আল্লাহ কয়, বান্দারে তোমরা দুর্বল, তোমরা দুর্বল, জয়ীফা, তোমাকে দুর্বল করে আমি বানাইছি। আচ্ছা, পুরুষরা মরবে, মহিলারা মরবে না? মরবে কি না? মনে হয় আমার বেঙ্গলে মরে মহিলা, এখানে মরে না? এটাও মরে, সবাই মরে। আচ্ছা, মহিলারা যদি মরে, আচ্ছা মহিলারা জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? আচ্ছা, মহিলাদের ওয়াজ শোনা দরকার আছে কি না? আছে। তো মহিলাদের সম্পর্কে স্যাম্পল কিছু আলোচনা করব, তারপরে যদি সময় পাইতে অন্যদিকে যাব। অনেক আয়াত পাঠ করছি, ব্যাখ্যা অসম্ভব। তো ঘটনা হলো, আচ্ছা মহিলাদের সম্পর্কে তাদের সবাই বুঝবেন। আচ্ছা, মহিলারা আল্লাহর ওলি আছে কি নাই? আচ্ছা, ওলি কেউ বাড়ির থেকে হয় না, বসে থাকে হয় না। যদি বসে থাকে হয়তো আল্লাহর নবী বললেন, তালিবুল ইলমা ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। সূরা কান সুবহানাল্লাহ। কে বলছে কথা? আমার রাসূল বলছে, আমার কথা নয় গো বাবা, বলছে নবী দো জাহান। নবীর কথা না মানিলে হবে জাহান্নাম। নবীর কথা না মানলে কি হবে? জাহান্নাম হবে। আবু জাহেলের কি হবে? জাহান্নাম। নবীর কথা মানে না আবু জাহেল। দু জাহানের বাদশা নবীজি আবু জাহেল চিনল না। দু জাহানের বাদশা আমার রাসূল, আবু জাহেল বুঝলো না। বোঝার কারণে, ভুল বোঝার কারণে নবীর কালেমাকে মেনে নিল না, হয়ে গেল কাফের। কাফেরদের জন্য কি জান্নাত আছে না জাহান্নাম আছে? তা তোমরা কি ওই আবু জাহেলের পক্ষে যাইতে চান না আবু বকরের পক্ষে যাবেন? আবু বকরের পক্ষে যাইতে হবে। কেন? আর আবু বকরের পক্ষে যখন যাবেন তখন মাদ্রাসার পক্ষে আসতে হবে। জোরে খান সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? কারণ
আল্লাহ আবার বললেন মুসলমানদেরকে, ইমানদারকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আচ্ছা, ও ইমানদারেরা, আল্লাহ বললেন কোরআন শরীফ, আল্লাহ বলছে ও ইমানদারেরা তোমরা পুরাপুরিভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে ঢোকো। তাহলে ইসলামটা কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে ইসলাম? নবীর পক্ষে ঢুকলো যারা, আল্লাহর পক্ষ হলো তারা। নবীর পক্ষ হলো যারা, আল্লাহর পক্ষ নিল তারা। রাসূল বললেন, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, হাদিস শরীফ। যে মৌলাকে পেয়েছে মৌলার সব কিছু সেই পেয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইটা মহিলার কথা আমি বলছি। দুইজন মহিলা, ও আমার মা জানেরা গো, তোমরা একবার কান খুলে শুনে নেবেন গো আমার আম্মা জানেরা। দুইজন মহিলার কবরের সওয়ালের জবাব আমার রাসূল, আমার আল্লাহ দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন মহিলা মা আমার, তার কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়েছিল। আচ্ছা, দুইজন কার যে কবরের সওয়ালের জবাব আল্লাহ দিয়েছে, তার মধ্যে একজন হচ্ছে হযরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ। হযরতে রাবিয়া বাসরির মৃত্যু আর আমাদের দেশের মহিলার মৃত্যু একই হবে নাকি? হতে পারে না, কারণ মৃত্যুটা এক, কিন্তু উনি যেভাবে ইন্তেকাল করেছেন, যে ঘটনা ঘটেছেন, ওইভাবে আর দ্বিতীয় কেউ হচ্ছে না। কারণ রাবিয়া বাসরি হযরতে রাবিয়া বাসরি যখন ইন্তেকাল করলেন, খুব সংক্ষিপ্তভাবে বলবো, আগে যাব। হযরতে রাবিয়া বাসরি দেখো নবী কিভাবে মানতেন, কবরে গিয়েও নবীর কথা স্বীকার করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে রাবিয়া বাসরি যখন কাফন দাফন হয়ে গেছে, মুনকির নকির আসলো, বলে রাবিয়া তোমার রবকে? এবার হযরতে রাবিয়া বাসরি বলে, এই মুনকির নকির, তোমরা তো এই কথা জিজ্ঞাসা করবে, আমি আমার রাসূলের মুখে শুনেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, রাবিয়া বাসরি রাসূলের মুখে শুনেছে পৃথিবীর জমিনে, সে কথাটা মুনকির নকিরকে বলছে। আচ্ছা, এইরকম মহিলা কয়জন হয়? তো এবার রাবিয়া বলে, মুনকির নকির রে, আমি যদি বলি আমি আমার আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ যদি আমাকে বান্দি বলি স্বীকার না করে, এ কথা বলার কোনো দাম নাই? দাম আছে? আমি যদি কই আপনি আমার বন্ধু, আপনি যখন চেনেন না, লাভ কি আছে? কিছু লাভ নাই। এবার রাবিয়া বলে, মুনকির নকির, আমি যদি বলি আল্লাহ আমার রব, আল্লাহ যদি আমাকে চেনে না, তাহলে আমার এ কথার কোনো দাম থাকে না। মুনকির নকির বলে, তাহলে কি করব? রাবিয়া বাসরি বলে, তুমি আল্লাহকে জিগাও, আল্লাহ যদি আমাকে বান্দি বলে মেনে নেয়, তাহলে আর কিছু লাগে না। আর কিছু লাগে? এবার মুনকির নকির বলছে, মাবুদ গো, কয় কি বলছে? যে আপনি যদি মাইনে নেন তাহলে সেটাই নাকি সঠিক। আল্লাহ কয়, এই মুনকির নকির আয় রে আয়, রাবিয়ার যদি কবরের সওয়ালের জবাবের দরকার হয়, নিতে হয়, আমি আল্লাহ আমার কাছে নিয়ে যাও। কেমন আশিক ছিলেন নবীর কথা। আমরা তো যদি বৌমাংস কই, যদি যে নামাজ পড়বে না ফজরের নামাজ, তো হয়তো কোনো একটা বাহানা দিয়ে পড়বে না। তো রাবিয়া এমন নবীর প্রেমিক ছিল, কবরে গিয়েও বলছে আমার নবী বলেছে, নবীর কথা বলে নাই। কি রকম আশেক পাগল ছিলেন, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ভাস্করণী দান্ত দেয় ফেলে। মা আমেনার
নয়নমণি সৃষ্টিকুলের সেরা জেনে আরো সতে ওই নামেরই নিশান উড়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আরেকজন মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা বিশ্ব নবীর বিবি হওয়ার পরে তার কবরের কোনো ভয় থাকার কথা ছিল? আমার রাসূল বলেন খাদিজা রে, ফজরের টাইমে আমার রাসূল বলেন খাদিজা রে তুমি ফজরের নামাজ পড়ে কবরের মুরাকাবা করো। আমি মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ার জন্য গেলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের নামাজ পড়ার জন্য রাসূল ডাকে দিলেন, বললেন ফজরের নামাজ পড়ে কবরের মুরাকাবা করো। মুরাকাবা বুঝেন? এখানে পীর মুর্শিদ ধরা লোক আছেন কিনা? যদি পীর ধরা লোক থাকেন ওরা বুঝতে পারে একটু মুরাকাবার সম্পর্কে। তো অনেকেই বোঝে, শুধু বললাম একটা কথা, একটা কারণে বলছি। তো মোরাকাবাটা ওরা একটু বেশি বোঝে। তো মোরাকাবা করতে বললো রাসূল। কিসের মোরাকাবা? কবরের মোরাকাবা। এবার রাসূল গেলেন মসজিদ নববীতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে কবরের মুরাকাবা করলো। কবরের দৃশ্য দেখে, কবরের শাস্তি দেখে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করলো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 8-9 বছর ছিল। এবার মায়ের কান্না শুনে বিছানার থেকে নেমে আসলেন। মাগো, ও মা, কেন আপনি কাঁদেন? কি হয়েছে? মা কথা কয় না, কথা কয় না। দৌড় দিয়ে গেলেন মসজিদ নববীতে। গিয়ে দেখে আল্লাহর নবী মসজিদ নববীতে দাঁড়িয়ে আছেন। গিয়ে বলে আব্বাজান, ও আল্লাহর বন্ধু গো, বাড়িতে চলেন। মা কেন কান্দে? ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। এত বললাম মার কান্না থামে না। আব্বাজান বাড়িতে চলেন। নবীজির জামা টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন। রাসূল গিয়ে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, মাটিতে গড়াগড়ি দেয় রে। রাসূল বলে খাদিজা রে, আমি তো আছি, কেন কাঁদো? আচ্ছা রাসূল যদি কয় যে আমি তোমার পক্ষে আছি, কেন কাঁদো? তা কান্না থামার দরকার আছে কিনা? খাদিজার কান্না থামে না, খাদিজার কান্না কিন্তু থামে না। এবার রাসূল বললেন খাদিজা রে, তুমি বলো তুমি কোন কারণে কাঁদো? খাদিজা বলে হুজুর, আমার যদি 3টা দাবি আপনি মেনে নেন তাহলে আমি খাদিজার কান্না থেমে যাবে, আমার কান্না থেমে যাবে। রাসূল বললেন খাদিজা রে, কি তোমার 3টা দাবি আছে বলো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর বন্ধু, স্বামী গো, আমি কবরের মুরাকাবা করলাম। কবরের যে দৃশ্যই দেখলাম, যে দৃশ্য দেখলাম, আমি এই ভয়ঙ্কর শাস্তি সহ্য করতে পারবো না। মুনকির নকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো না। ওগো আল্লাহর বন্ধু, আমি যখন ইন্তেকাল করব, আপনার জামা দিয়ে আমার কাফন করাইবেন। 1 নম্বর দাবি। রাসূল বললেন ঠিক আছে, আমি মেনে নিলাম। 2 নম্বর দাবি হলো, আমাকে যে কবরে থুবেন হুজুর গো, ওই কবরে আপনি আগে নেমে এবার একটু গোড়া দিয়ে উঠবেন, তাহলে আমার আর কবরের ভয় থাকবে না। আর 3 নম্বর দাবি, আল্লাহর বন্ধু,
ও আমার স্বামী গো, কবরের সওয়ালের জবাব দেওয়ার মতো আমার ক্ষমতা কুলাবে না, আমার সাহস হবে না। আপনি নবী, আমার কবরের সওয়ালের জবাব দিবেন। আমার রাসূল বলে, খাদিজা রে তুমি চিন্তা করবা না, আমি মেনে নিলাম। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কাফন দাফন হয়ে গেল, জানাজা পড়ে কাফন দাফন হয়ে গেল। এবার দাফনের পর সমস্ত লোক চলে গেল, রাসূল আমার ওঠে না, রাসূল কিন্তু ওঠে না। এবার সাহাবীরা ডাকে যে হুজুর আপনি চলেন, এখানে থাকি আর লাভ হবে না, দুঃখ করবেন না, এবার চলে যান। এবার রাসূল ওঠে না, এবার রাসূল ওঠে না। সাহাবারা তো অত জানে না। এবার মুনকির নকিরের টাইম তো অল্প সময়ের মধ্যে, সবাই জানেন অল্প সময়ের মধ্যে আসে। তো তখন রাসূল যখন বসে আছে ওঠে না, বিশাল রৌদ্র গরমে খাউ খাউ করে রাসূল যখন বসে থাকে ওঠে না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর গো আপনি যেদিন মেনে নিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সওয়ালের জবাব আল্লাহ কবুল করে নিয়েছে, আপনি যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে মুনকির নকির সওয়ালের জবাব নিতে আসবে না। ভাইরা আমার, দারুল উলুম বানাত মাদ্রাসা, মাদ্রাসায় লাভ কত? মাদ্রাসায় কি লাভ? এখান থেকে যদি একজন হাফিজ হয় রে বাবা, যদি 10টা হাফিজ বাইর করতে পারেন, একটা করে হাফিজের পাওয়ার কত? 10 জন করে গুনাহগারকে নিয়ে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, একজন হাফেজকে খাওয়ালে লাভ কত? একজন কোরআন তেলাওয়াতকারীকে খাওয়ালে লাভ কত? আল্লাহ কয় ফেরেশতারে 40 দিন পর্যন্ত যিনি খাওয়াইলো একজন হাফেজকে 40 দিন পর্যন্ত আর তার গুনাহ লিখতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, এইদিকে 2টা হলো, যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করলো তার কি হবে? তার লাভ কত? একটা হাফিজের যত পাওয়ার আছে, কমিটি না হলে তো মাদ্রাসা হতো না, হাফিজও হতো না। হাফিজের যত পাওয়ার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা মাদ্রাসার পিছনে মেহনত দিয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ পাক এক একটা করে হাফিজের যেমন পাওয়ার কিয়ামতের ময়দানে দেবেন, একটা করে কমিটির মর্যাদা আল্লাহ ওই রকমে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সময় কম, তবে আমি একটাই অনুরোধ করব, মাদ্রাসাটা সবাই, এটা একার কাজ নয়, সবাই করেন না। মাদ্রাসা হলে হক্কানি আলেম বাইরাবে, মাদ্রাসা হলে আল্লাহর ওলি বাইরাবে। হক্কানি আলেম পীর মুর্শিদ হতে তোমার তো বাধা নাই, কিন্তু শিক্ষা নাই, হবে কোথার থেকে? বাবা মার খেদমত করে, আল্লাহর হুকুম রাসূলের মহব্বত রেখে, আল্লাহর হুকুম মেনে পীর মাশায়েখ হবেন, কোনো অপরাধ নাই। একজন হক্কানি আলেম হবেন, কোনো অপরাধ নাই। ভাইরা আমার, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।